সেই স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের সূচনা হয়েছিল। সেই অগ্নিজলার দিনগুলোতে যারা 90 আন্দোলন করে সবার মনে আছে, সেই সময় বাংলাদেশে আরেকটা আন্দোলন চলছিল, স্বাস্থ্যনীতি বিরোধী আন্দোলন। যে আন্দোলনে বিএমএর আমাদের শ্রদ্ধেয় মাজেদ শাহ সহ আমরা, আমাদের আগের মহাসচিব, বর্তমান স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন সহ আমাদের নেতৃবৃন্দ সেই আন্দোলনে ছিলেন। সেই আন্দোলনের একজন অগ্রনায়ক ছিলেন শামসুল আলম খান মিলন। ওই সময় উনি বিএমএর যুগ্ম মহাসচিব ছিলেন। ঢাকা মেডিকেল কলেজে পিজিতে যাওয়ার সময় টিএসসি চত্বরে উনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, শহীদ হন। এরশাদ সরকারের পেটোয়া বাহিনী মনে করেছিল যদি মিলনকে স্বাস্থ্য বিরোধী আন্দোলনে যদি থামিয়ে দেওয়া যায়, আন্দোলন থেমে যাবে, এদেশের গণতান্ত্রিক আন্দোলন থেমে যাবে। কিন্তু না, সে আন্দোলন থামেনি। ছাত্র জনতা সেদিন জেগে উঠেছিল, কারফিউ ভেঙে রাজপথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল, যার জন্য স্বৈরাচারী এরশাদের পতন হয়। পতনের পরে গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পর 3 জুনের রূপরেখা অনুযায়ী সংসদের গণতন্ত্র চালু করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু 96-এর স্বাধীনতা বিরোধী চক্র এবং স্বাধীনতার আন্দোলনের চেতনাধারী পরবর্তীতে যারা বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল, তাদের আন্দোলনে সেই গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়। গত 17 বছর শেখ হাসিনা তার স্বৈরাচারী রূপে বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল, কিন্তু স্বৈরাচার বেশি দিন টিকেনি, ইতিহাস সেটা প্রমাণ করে দিয়েছে। সেই সময় যারা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ছিনিয়ে নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে পারিবারিক ক্ষমতায় রূপান্তরিত করার চেষ্টা করেছিল, তারা আজ দেশান্তর। 24 জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে তাদের বিদায় হয়। আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সব শহীদদের যারা আগস্টে শহীদ হয়েছেন, গত 15 বছর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, 90-এ শহীদ হয়েছেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের দ্বিকক্ষ বিশিষ্ট গণতন্ত্রের জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন, শহীদ ডাক্তার শামসুল আলম আত্মহতি দিয়েছেন, জুলাই আগস্ট বিপ্লবে আমাদের সন্তানরা আত্মহতি দিয়েছেন। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত বিশ্বের সহিত আধুনিক বাংলাদেশ গড়ে তুলব। আজকের দিনে আমরা সবাই অঙ্গীকার করব, তবে আমাদের এই দিবস পালনের সার্থকতা আসবে।